দ্বিতীয় টেস্টে জিততে এবার ৩০ বছর বয়সী এক বুড়ো ঘোড়ার উপর ভরসা রাখলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র করতে হলে দ্বিতীয় টেস্টে জিততেই হবে অস্ট্রেলিয়াকে, আর হারলেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারের লজ্জায় পড়তে হবে প্যাট কামিন্সদের। ডারউইনের প্রথম টেস্টে ঐতিহাসিক হারের পর তাই দ্বিতীয় টেস্টে আগে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। তার জায়গায় দলে ফিরেছেন ৩০ বছর বয়সী ম্যাট রেনশো। ৩ বছর পর আবারও টেস্ট দলে জায়গা পেয়েছেন এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েদারাল্ডের ব্যাট থেকে এসেছে মাত্র ২৩ ও ০ রান। এর আগে এসে সিরিজেও খুব একটা ভালো করতে পারেননি তিনি। ৫ ম্যাচে করেছিলেন ২০১ রান, তাই তার বাদ পড়াটা খুব একটা অবাক করার মতো নয়। অন্যদিকে রেনশো সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালে ভারতের বিপক্ষে। ১৪ টেস্টে তার সংগ্রহ ৬৪৫ রান, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার উপরও থাকবে বড় ভরসা। তবে শুধু ওপেনিং নয়, ব্যাটিংয়ে আরও কয়েকটি জায়গা নিয়ে চিন্তায় আছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যর্থ হওয়া মার্নুস লাবুশ্চানে ও বিও ওয়েবস্টারের উপরও থাকবে বাড়তি চাপ। বিশেষ করে লাবুশ্চানে প্রায় ৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাননি। বাংলাদেশের বিপক্ষেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম টেস্টে প্যাট কামিন্সের সঙ্গে ছিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। দ্বিতীয় টেস্টে স্কট বোল্যান্ডকে একাদশে সুযোগ দেওয়া হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। তাকে খেলালে হ্যাজলউড কিংবা লায়নকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, কারণ প্রথম টেস্টে দলের প্রায় সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তাই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। যদিও ইবাদতের জায়গায় বাঁহাতি পেসার শরীফুলকে দেখা যেতে পারে বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে, তবে সেই সম্ভাবনা খুবই কম। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে একদিকে অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ, অন্যদিকে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে অস্ট্রেলিয়া মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়া।